বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। বন্ধ রয়েছে দূরপাল্লার সহ জেলার অভ্যন্তরীণ 16টি রুটে যান চলাচল। আর এই বিষয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী অলিভ কুমার ঘটক। অলিভ, বেলা বাড়ার সাথে সাথে দ্বিতীয় দিনের হরতালের কি পরিস্থিতি দেখছেন এবং এই হরতাল কতদিন, আর কোনো হরতাল পালিত হবে কিনা এবং মহাসড়কের কি অবস্থা এই হরতালের কারণে? দেখুন, বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গতকাল থেকে টানা 48 ঘন্টার হরতাল শুরু হয়েছে। এই হরতালে কিন্তু বাগেরহাটে মূলত কার্যত অচল হয়ে পড়েছে। বাগেরহাটের কোথাও কিন্তু আপনার ছোট ছোট কিছু যানবাহন ছাড়া কিছুই কিন্তু চলাফেরা করছে না। বাগেরহাটের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, বাগেরহাট অফিসগুলাতে একেবারে লোকজনের উপস্থিতি নেই। সার্বিক চিত্র যদি বলি, বাগেরহাটে কিন্তু এখন আপনার মানে সব ধরনের অর্থনৈতিক কার্যক্রমও কিন্তু স্থবির হয়ে পড়েছে। ব্যাংকগুলো খোলা আছে কিন্তু সেখানে কিন্তু মানুষের উপস্থিতি একেবারেই নেই। আপনাকে একটু বলে রাখতে চাই যে বাগেরহাটে যে 4টি সংসদীয় আসন ছিল, বাগেরহাট, চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট মিলে 1 আসন, বাগেরহাটে 2 আসন ছিল সদর এবং কচুয়া উপজেলা মিলে, 3 আসন ছিল রামপাল এবং মোংলা মিলে, এবং 4 নম্বর আসন ছিল শরণখোলা এবং মোরেলগঞ্জ উপজেলা মিলে। এই 4টি আসন কিন্তু দীর্ঘদিন ধরে ছিল। তো এই 4টি আসন থেকে কিন্তু একটি আসনকে বাদ দেওয়া হয়েছে। এই একটি আসন পুনর্বহালের দাবিতে কিন্তু হচ্ছে আমাদের এই আন্দোলন, এই বাগেরহাটবাসী আন্দোলন করছে। বাগেরহাটের সর্বদলীয় যে সম্মিলিত কমিটি, সেই সম্মিলিত কমিটি তারা কিন্তু কর্মসূচি পালন করেছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম সকালবেলা, কিছু আগে আমি কথা বলেছিলাম এখানে নেতৃবৃন্দের সাথে। নেতৃবৃন্দ যেমনটি জানিয়েছে যে এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়টির সমাধান কিভাবে হবে সেটা নিয়ে কিন্তু সরকার থেকে এখন কিন্তু তাদের কাছে যোগাযোগ করেনি। এখানে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছে যে এই বিষয়টি একেবারে নির্বাচন কমিশনের এখতিয়ার, এখানে জেলা প্রশাসনের আসলে কিছুই করার নেই। যার কারণে তারা কিন্তু এই আন্দোলন এই মানে মানুষের যে দুর্ভোগ হচ্ছে সেই দুর্ভোগের থেকে লাঘব দিতে তারা কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারছে না। আমি কথা বলেছিলাম নেতৃবৃন্দের সাথে, তারা যেটা বলছে যে এই কর্মসূচি আজকে যেহেতু সন্ধ্যায় তাদের এই কর্মসূচি শেষ হবে, এই কর্মসূচি তাদের যদি এই দাবি মেনে না হয়, তাদের আগামীতে তারা আজকে 12টার দিকে একটা বৈঠকে বসছে, আগামীতে কি করণীয় হবে এবং তাদের এই দাবি মেনে নেওয়া হবে কিনা এবং পরবর্তী আন্দোলন কি হবে সেইটা নিয়ে কিন্তু তারা কথা বলবে। সুতরাং এখনই কিন্তু বলা যাচ্ছে না, কারণ হচ্ছে বাগেরহাটের মানুষ এই আন্দোলনে কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে, রিক্সা চালক, শ্রমিক, দিনমজুর সবাই কিন্তু এই আন্দোলনকে একাত্মতা প্রকাশ করেছে। কারণ হচ্ছে তারা বলছে যে যেহেতু দীর্ঘদিন ধরে বাগেরহাটের ঐতিহ্য, বাগেরহাটের এই 4টি আসন ছিল, এই 4টি আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের কিন্তু আন্দোলন অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে হরতালের সর্বশেষ খবর। বাগেরহাটের হরতাল পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অলিভ কুমার ঘটক।